আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজাইন কেয়ার একাডেমির পক্ষ থেকে আমি সোহেল আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকে আমরা দেখব শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে বেসিক আইকনগুলো খুব কুইকলি সহজে ডিজাইন করে ফেলা যায়। ওকে, সো শুরুতে আমরা আগের ক্লাসে কিছু শর্টকাট দেখেছিলাম, আমরা আরেকটু শর্টকাটগুলো একটু রিমাইন্ড করি। প্রথমত কন্ট্রোল আর দিলে আমাদের রোলারটা চলে আসবে, সো রোলারটা আমাদের প্রয়োজন, এবং যারা একদমই নতুন ইলাস্ট্রেটরটা ইনস্টল করেছেন তাদের হচ্ছে হয়তো সবগুলো অপশন যদি না থাকে, আপনারা একদম রাইট কর্নারে যে সুইচ ওয়ার্ক স্পেস আছে এখানে একটা ক্লিক করবেন। এটা হয়তো এসেনশিয়াল এরকম থাকবে, এখান থেকে আপনারা ক্লিক করে এসেনশিয়াল ক্লাসিকটা ইনশিওর করে নেবেন, তাহলে আপনাদের সবগুলো অপশন পপ আপ হয়ে যাবে। ওকে, সো আমরা দেখব যে খুব সহজে কিভাবে শেপ থেকে আমাদের বিভিন্ন রকমের আইকন আমরা শুরু করতে পারি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা ম্যাপের আইকন করে ফেলতে পারি, হোমের আইকন। এরভাবে আমরা একটু দেখি যে কি কি আমরা খুব কুইকলি শুধুমাত্র শেপ এবং শেপ বিল্ডার টুল দিয়ে করে ফেলতে পারি। সো আমরা এর আগে দেখেছিলাম যে পলিগনের অনেকগুলো শেপ আছে, সো এখান থেকে আমরা যদি একটা থ্রি আই অর্থাৎ ত্রিভুজ আমরা নিয়ে নিলাম একটা। সো ত্রিভুজ নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে চাইলে যে কোনো একটা স্ট্রোকও নাই, আমরা আপাতত একটা স্ট্রোক দিয়ে রাখছি 1-2 পিক্সেলের, যাতে আমরা এটা বুঝতে পারি প্রপারলি। দেন ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমরা যদি এই সিলেকশনটা শিফট প্রেস করে আমরা উপরের দুইটা সিলেকশন করে রাখলাম, এবং আমাদের সিলেকশন আমি আবারও দেখাচ্ছি, জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল থেকে শিফট প্রেস করে দুইটা আমি সিলেক্ট করে রাখলাম এবং ভেতরের দিকে ড্রাগ করে নিচ্ছি। সো আমাদের উপরের দুইটা আইকন খুব সহজেই রোটেট হয়ে গেছে। দেন আমি হচ্ছে এই যে জায়গাটা আছে এখান থেকে আমি যদি একটা ইলিপস অর্থাৎ বৃত্ত নিই, বৃত্তটাকে আমি একটু ছোট করে দিতে হবে। ওকে, সো এইভাবে খুব সহজে আমরা করে ফেলতে পারি। আমি এবার হচ্ছে আমার একটু সুইচ করে দিলাম, অর্থাৎ ফিল কালারটা, স্ট্রোক কালারটাকে আমি বাদ দিয়ে দিলাম। এই যে এখান থেকে এক ক্লিকেই সুইচ করা যায়, এই যে আমার স্ট্রোকটা ছিল, আবার এইভাবে থেকেও করা যায়, স্ট্রোকটাকে নান করে দিয়ে এখান থেকে আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি। ওকে, সো আমি আপাতত এই কালারটা রাখলাম। দেন সাপোজ আমি এই কালারটা আপাতত দিলাম। এরপরে এই জায়গাটাতে আমি রেখে দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাই, শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট আমি এখানে রাখলাম। ওকে, আমি এই পজিশনটা একটু ঠিক করে নিই। ওকে, পারফেক্ট। সো দেন এই দুইটাকে আমি সিলেক্ট করে নিয়েছি, কিভাবে জাস্ট ড্রাগ করলেই সিলেক্ট হয়ে যাবে, এবং শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি জাস্ট যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা আলাদা হয়ে যাবে, আর আমি যদি অল্ট প্রেস করে একটা ক্লিক করি তাহলে সরাসরি এটা মাইনাস হয়ে যাবে। সো খুবই সহজ, জাস্ট কয়েক সেকেন্ড লাগে এই রকম সহজ আইকনগুলো ডিজাইন করতে। এখনই রেকর্ডিং শেষ হচ্ছে, আমি নামাজ। ওকে, সো আমরা একটু দেখি আরও কিছু আরও খুব সহজ টেকনিকে আরও কী কী করা যায়। দেন আমরা চাইলে সেমভাবে আমরা পলিগনটা নিলাম, পলিগনের আমরা আরেকটা ত্রিভুজ নিই, আমরা একটু হোম আইকন যেগুলো আমরা দেখি, আমরা একটু হোম আইকনগুলো একটু দেখি কিভাবে করে ফেলা যায়। আমি এটাকে একটু ন্যারো ডাউন করে নিচ্ছি। দেন আমি চাইলে এইটাকে এইভাবে কর্নারটা একটু শার্প করে দিলাম, 23-25। ওকে, বাবা। ওকে, সো এইবার আমি হচ্ছে একটা রেক্টেঙ্গল এখানে নিই, ছোট্ট করে একটা রেক্টেঙ্গল আমি এখানে নিই। ওকে, পারফেক্ট। আমি চাচ্ছি এটাকে একটু ছোট করতে।
এবং আমি যদি শিফট প্রেস করি, শিফট প্রেস করলে এই যে এই কর্নার এবং এই কর্নার, এই দুইটা কর্নার আমার আবার রাউন্ড হয়ে যাবে। আমি 23 পিক্সেল বা 30 পিক্সেল মতো এরকম হয়তো রেডিয়াস নিচ্ছিলাম। ওকে, দেন আমি চাইলে আপাতত সবগুলোকেই শার্প রাখতে পারি। এই যে আমি সবগুলোকে শার্প রাখছি যাতে করে পরে একটা শেপে আমি করব। দেন আমি আরেকটা এখানে নিলাম। ওকে, দেন এই দুইটাকে সিলেক্ট করে আমি এই যে সেন্টার করে দিচ্ছি। এই দুইটা সেন্টার হয়ে গেল। অ্যালাইনমেন্ট নিয়ে আমরা দেখব যে কিভাবে খুব সহজে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। সো পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে সবই দেখে ফেলবো। এটাকে একটু বড় করে দিচ্ছি, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম আমরা। ওকে, সো এইবার অনেকগুলো শেপ আছে, আমরা কালারটা বোঝার জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে দিই। এই যে যেরকম এখানে একটা কালার আছে, এরপরে যেরকম এখানে একটা কালার আছে। হ্যাঁ, সো অনেকগুলো কালার কিন্তু দুই তিনটা শেপ আমাদের এখানে আছে। সো এই তিনটা শেপকে আমরা একটা শেপ করব কিভাবে? ফার্স্ট অফ অল সবগুলো আমরা একসাথে করে ফেললাম। দেন আমাদের শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে মাইনাস করে ফেলি। প্রথমে এটা মাইনাস করে ফেলি, আর বাকি যেগুলো আছে এইগুলো জাস্ট আমরা একটু প্লাস করে ফেলি। এই যে এইগুলো সব আমরা একটা শেপে প্লাস করে ফেললাম। দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি সব কর্নারটাকে একটু শেপ করে রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই টাইপের আমরা একটু ছোট করি, এই যে হোম আইকনগুলো এইভাবে খুব সহজেই হয়ে যায়। ওকে, সো আরও আমরা একটু দেখি যে সমস্ত টেকনিক্স অবলম্বন করে খুব কুইকলি কিভাবে করা যায়। সো এইগুলোকে আমি একটু ছোট করছি, ছোট করে আমি পাশে রেখে দিচ্ছি। ওকে, সো নাও আমরা একটা হার্ড আইকন আঁকি। সো এটা জাস্ট আমরা একটা সিম্পল একটা শেপ নিলাম। সো সিম্পল শেপটা নিয়ে আমরা এই যে কর্নারটা ধরে আমরা যদি ভিতরের দিকে ড্রাগ করি তাহলে দেখা যাচ্ছে যে এইটা পুরোটা রাউন্ড হয়ে গিয়েছে। ওকে, সো এইটাকে নিয়েই আমরা হচ্ছে আমি যদি এটা শিফট প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এটা একদম রেডিয়াস বরাবর ঘুরছে। ঠিক আছে, সো আমি আপাতত এইভাবে রেখে দিলাম, আরেকটা কপি করে নিলাম। সো দেন দুইটা কপি করে একটা শিফট প্রেস করে এই দিকে করলাম। ওকে, আর একটা শিফট প্রেস করে আমি একটু এই দিকে ঘুরাই দিলাম। দেন আমি এই দুইটাকে একটু দেখি মেজারমেন্টটা যেন ঠিক থাকে। ওকে, সো আমি এইটাকে একটু শিফট প্রেস করেই ভেতরের দিকে নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমি জাস্ট এই রুলারটাকে একটু দিলাম যাতে করে আমি এইটাও এই পর্যন্ত নিতে পারি। একটু শেপটাকে একটু ছোট করে নিচ্ছি, শিফট প্রেস করে ছোট করে নিচ্ছি, এবং উপরে একটা রোলার নিয়ে আমি জাস্ট দেখতেছি যে আমার অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। ওকে, সব ঠিক আছে, আমি এগুলো সব সিলেক্ট করে চাইলে ডিলিট প্রেস করে আমার এই যে গাইডগুলো এগুলো ডিলিট করে দিতে পারি। ওকে, এইবার সবগুলোকে আমি সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম। দেন শেপ বিল্ডার টুল নিয়ে এই যে দেখেন আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। ওকে, বুম, আমার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের বিভিন্ন রকমের আইকনগুলো আমরা চাইলে খুব কুইকলি করে ফেলতে পারি। এগুলো আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে আপনাদের খুব সহজে হয়ে যাবে। সো আমি জাস্ট গ্লোবের একটা আইকন আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে প্রথমে আমরা একটা রাউন্ড নিয়ে নিলাম। ওকে, সো এই রাউন্ডটা আমি এইবার এইটাকে ফিল কালারটাকে ডান করে দিচ্ছি, এইটার কালারটাকে আমি জাস্ট ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, দেন স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে করে আমরা প্রপারলি বুঝতে পারি। দেন আমি যেটা করব যে শেপ বিল্ডারের পাশে দেখেন এখানে আমাদের কিন্তু আরেকটা লাইন আইকন আছে। হ্যাঁ, সো এটাও একটা শেপ, এটা হচ্ছে লাইন। সো আমি প্রথমে একটা শিফট প্রেস করে একদম মাঝ বরাবর একটা লাইন নিয়ে নিচ্ছি, ড্র করে নিচ্ছি। আর তারও আগে আমি জাস্ট একদম সেন্টার বরাবর আমি জাস্ট দুইটা এই যে গ্রিড নিয়ে নিচ্ছি। ওকে, একদম গ্রিড নিয়ে আমি একটা সেন্টার তৈরি করে ফেলছি যাতে করে আমার কাজটা করতে অনেক। ওকে, সো সেন্টারটা আমার এখন ঠিক আছে। এই পর্যায়ে আমি একটা হচ্ছে গ্রিডটাকে আমরা লক করতে পারি যাতে করে নড়ে চড়ে না যায়। রাইট বাটন ক্লিক করে
লগ গাইড করে দিলে এটা আমাদের হচ্ছে লগ হয়ে গেছে। ওকে, সো নাও আমরা আবারও লাইন আইকনটাকে সিলেক্ট করে নিচ্ছি, শিফট প্রেস করে আমরা যদি এদিকে টানি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আরেকটা ড্র আমরা করে ফেললাম। ওকে, নাও আমাদের এই যে সার্কেলটা, এই সার্কেলটা আমরা আরও কপি করে ফেলি। ওকে, এই একটা আমরা এই পাশে করলাম, আমরা চারদিকে 4টা সার্কেল কপি করব। এইদিকে একটা সার্কেল কপি করলাম, আমি অল্টার এবং শিফট প্রেস করে আছি। হ্যাঁ, অল্টার এবং শিফট প্রেস করে এই যে চারদিকে আমি জাস্ট 4টা সার্কেল ড্র করে নিয়েছি। এবং এরপরে আমি যতগুলো সার্কেল যা কিছু ড্র করলাম সবগুলোকে সিলেক্ট করে নিলাম এবং সবারই পিক্সেল আমি একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এইটা 8 পিক্সেল, আই হোপ ঠিক আছে, 8 to 10 পিক্সেল। ওকে, পারফেক্ট। সো এখন কি করব, খুবই ইজি, এইটাকে জাস্ট একটু ডাউন করে দিব, এইটাকে একটু আপ করে দিচ্ছি, দেন এইটাকে আমি এই বরাবর করে দিচ্ছি, আর এইটাকে এই বরাবর। এইবার সবাইকে আমি আবার সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে আসলাম, আমার এই যে বাইরের যা কিছু আছে এইটা হচ্ছে আমার মূল শেপ। হ্যাঁ, মূল শেপটার কালারটা আমি একটু ডিফারেন্ট করে দিই, চেঞ্জ করে দিই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার মূল এরিয়া, এর বাইরে যা কিছু যাবে, এই এরিয়ার বাইরের যা কিছু যাবে এইগুলো আমরা হচ্ছে ডিলিট করে দিব। সো আমি আবারও সব সিলেক্ট করে নিচ্ছি, এই যে শেপ বিল্ডার টুলে আসলাম, অল্ট প্রেস করে আছি, এই যে অটো সব মাইনাস হতে হতে যাচ্ছে, এই যে এটা সব মাইনাস হয়ে যাবে। এই যে বাইরের যা কিছু আছে আমি আগে মাইনাস করি, তারপরে ভিতরেরগুলো আমি প্লাস করে দিব। এই যে জাস্ট মাইনাস করে দিলাম, আমার বাইরের সবগুলো মাইনাস হয়ে গেল। আর ভেতরের যা কিছু আছে আমি চাইলে প্লাস করতে পারি অথবা সিম্পলি এভাবেও রেখে দিতে পারি। কন্ট্রোল জি দিলে, সো এইভাবে আমরা খুব কুইকলি শুধুমাত্র শেপ এবং শেপ বিল্ডার টুল দিয়ে সহজে এই বেসিক আইকনগুলো তৈরি করে ফেলতে পারি। সো আপনাদের জন্য এক্সারসাইজ থাকবে, আপনারা বেসিক আইকন ফাইল হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, আপনারা অথবা হচ্ছে কমেন্টসে আমাদের এই ফাইল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। এবং গুগলেও যদি আপনারা সার্চ করেন যে বেসিক শেপ, সেখান থেকেও আপনারা প্রচুর আইকন পাবেন, সেইগুলো দেখে দেখে আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ খুব সহজে আপনারা আপনাদের স্কিল গ্রো করবে। তো পরের ক্লাসে আমরা হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলের আরও কিছু আইকনস এবং টুলস এবং টেকনিক্স নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।